ভাবুন তো, স্বামী স্ত্রী দুজনই যদি গোপনে ভয়ঙ্কর পেশার মানুষ হয়, তাহলে তাদের সংসারটা কতটা অদ্ভুত হতে পারে। আজকের গল্পের নায়ক একজন কোন সংস্থার হয়ে কাজ করে। সহজ ভাষায় বললে, টাকা পেলেই সে বিপজ্জনক মানুষদের খুঁজে বের করে হত্যা করার মিশন সম্পন্ন করে। অন্যদিকে তার স্ত্রী জেইনও কিন্তু কোনো সাধারণ চাকরি করে না। সেও ভিন্ন একটা গোপন এজেন্সির হয়ে প্রায় একই ধরনের কাজ করে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এতদিন একসঙ্গে সংসার করলেও তারা কেউই জানতো না যে তাদের জীবনসঙ্গীর আসল পরিচয় কী। এভাবেই সুখ দুঃখের মধ্যে প্রায় 5-6 বছর কেটে যায়। কিন্তু তারপর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা তাদের পুরো জীবনটা ওলটপালট করে দেয়। তাহলে চলুন পুরো ঘটনাটা শুরু থেকে দেখা যাক। গল্পের শুরুতে জন এবং জেনকে দেখা যায় একজন ম্যারেজ কাউন্সিলরের কাছে। তারা সেখানে যায় যে তাদের দাম্পত্য জীবন এখন আর আগের মতো শান্তি নেই। কাউন্সিলর তখন জানতে চান তাদের মধ্যে সমস্যার শুরুটা আসলে কোথা থেকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তারা ফিরে যায় তাদের প্রথম পরিচয়ের দিন। জন আর জেনের প্রথম সাক্ষাৎ হয়েছিল কলম্বিয়ায়। কাকতালীয়ভাবে দুজনেই সেখানে নিজেদের নিজস্ব এজেন্সির দেওয়া আলাদা একটি গোপন মিশন সম্পন্ন করতে গিয়েছিল। কিন্তু একটি বারে অবস্থান করার সময় কলম্বিয়ান পুলিশ সেখানে উপস্থিত সবাইকে তল্লাশি করা শুরু করে। মজার ব্যাপার হলো, পুলিশ বিশেষভাবে সিঙ্গেল মানুষদেরই পরীক্ষা করছিল। এমন সময় জনের চোখ পড়ে জেইনের উপর। জেইনও মুহূর্তের মধ্যে জনের ইশারা বুঝে ফেলে, কারণ দুজনের কাছে অস্ত্র ছিল। আর পুলিশ যদি তাদের তল্লাশি করত তাহলে বড় বিপদে পড়তে হতো। তাই বাঁচার জন্য তার নিজেদের প্রেমিক প্রেমিকা বা দম্পতি হিসেবে পরিচয় দেয় এবং পুলিশের সন্দেহ এড়িয়ে সেখান থেকে বের হয়ে আসে। এই অদ্ভুত ঘটনার পর তারা একসঙ্গে আরও কিছু সময় কাটায়। এরপর গল্প যতটা এগোয় ততটাই বোঝা যায় যে দুজনের মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছে। জন জেনের কাছে নিজের পরিচয় দেয় একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মী হিসেবে। অন্যদিকে জেইন বলে সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, যদিও তার আসল কাজ যে কম্পিউটারের সঙ্গে কতটা সম্পর্কিত সেটা পরে বোঝা যাবে। দুজনেই মনে মনে ভাবতে থাকে, জীবনে অনেক খারাপ কাজ করলেও হয়তো ভালোবাসার ক্ষেত্রে তারা একজন ভালো মানুষকে খুঁজে পেয়েছে। কলম্বিয়া থেকে ফিরে দুজনে নিজেদের সহকর্মীদের কাছে নতুন সম্পর্কের গল্প করতে শুরু করে। তারা এমন ভাব দেখায় যেন জীবনের সবচেয়ে ভালো মানুষটিকেই খুঁজে পেয়েছে। সহকর্মীরা অবশ্যই এত দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে মানা করেছিল, কিন্তু জন আর জেন কারো কথা শোনেনি। তাদের ধারণা ছিল হয়তো অন্যরা শুধু হিংসা করছে। অবশেষে অল্প সময়ের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের কয়েক মাস পার হওয়ার পর তারা বুঝতে শুরু করে বাস্তবে দাম্পত্য জীবন কল্পনার মতো এতটা রোমাঞ্চকর নয়। প্রতিদিন একই রুটিন, সকালে কাজে যাওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরা, খাওয়া দাওয়া, তারপর ঘুম। জেইন বাড়িতে রান্নাবান্নার দায়িত্ব নেওয়ার চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো রান্না তার বিশেষ দক্ষতার জায়গা ছিল না। প্রতিদিন সে নতুন নতুন রান্নার পরীক্ষা চালালেও ফলাফল খুব একটা ভালো হতো না। জন অবশ্য কষ্ট করে সে খাবার খেয়ে ফেলত এবং কখনো অভিযোগ করত না, বরং প্রতিদিনই জেইনের রান্নার প্রশংসা করার চেষ্টা করত। আসলে জেইন তো কখনো সংসার সামলানোর জন্য তৈরি হয়নি। তার আসল দক্ষতা ছিল সম্পূর্ণ অন্য জায়গায়। তাদের সম্পর্কের সবচেয়ে বড় রহস্য ছিল তাদের কাজ। দুজনেই প্রতিদিন অফিসে যাওয়ার কথা বললেও একজনও কখনো অন্যজনকে জিজ্ঞেস করতো না, তোমার অফিস কোথায়, কি কাজ করো বা কার সঙ্গে কাজ করো। কারণ এমন প্রশ্ন করতে গেলেই হয়তো আসল সত্য বের হয়ে যেত। এভাবে এক সময় জন লক্ষ্য করতে শুরু করে যে জেইন মাঝে মাঝে লুকিয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলে এবং রাতের দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। জনের মনে সন্দেহ তৈরি হয়, জেইন হয়তো অন্য কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে। যদিও তার মনের আরেক কোণে হয়তো এই চিন্তাই ছিল, যদি জেইন সত্যি চলে যায় তাহলে অন্তত তাকে আর সে ভয়ঙ্কর রান্নাগুলো খেতে হবে না। একদিন সন্ধ্যায় জেইন তার গোপন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেদিন জনও নিজের একটি আলাদা মিশনে বের হয়। জেনের লক্ষ্য ছিল রাসিন নামের একজন ধনী অস্ত্র ব্যবসায়ীকে হত্যা করা। অন্যদিকে জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল লোকি নামের একজন গ্যাং লিডারকে খুঁজে বের করে শেষ করার।
জেইন একটি বিলাসবহুল হোটেলে পৌঁছে নানা নিরাপত্তা পরীক্ষা পার হয়ে রাসিনের কাছে যায়। নিজের পরিকল্পনা অনুযায়ী সে লোকটিকে ফাঁদে ফেলে এবং হাতকড়া পরিয়ে দেয়। এরপর খুব দ্রুত তার মিশন সম্পন্ন করে। কিছুক্ষণের মধ্যেই রাসিনের লোকজন বুঝতে পারে যে তাদের বস বিপদে পড়েছে। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু জেইন ততক্ষণে পালানোর ব্যবস্থা করে ফেলেছে। সে তার ব্যাগ ব্যবহার করে জানালা দিয়ে নিচে নেমে আসে এবং বাইরে অপেক্ষা করে একটা ট্যাক্সিতে উঠে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জন লোকিকে খুঁজতে যায়। তখন দেখে নির্দিষ্ট জায়গায় লোকি নেই। সেখানে তার কয়েকজন লোক বসে পোকার খেলছিল। জন প্রথমে তাদের সঙ্গে খেলায় যোগ দেওয়ার চেষ্টা করে। শুরুতে তারা রাজি না হলেও জন নগদ টাকার লোভ দেখালে সবাই খেলতে বসে। জন ইচ্ছে করেই এমন আচরণ করতে থাকে যেন সে প্রচুর মদ খেয়েছে এবং খেলায় বারবার হারছে। এতে অন্যরা তাকে সহজ শিকার মনে করে আনন্দ করতে থাকে। ঠিক সেই সময় লোকেও সেখানে এসে হাজির হয়। আর এরপর জন আর সময় নষ্ট করে না। মুহূর্তের মধ্যে সে তার আসল মিশনে নেমে পড়ে এবং সেখানকার পরিস্থিতি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সব কিছু শেষ করে সে যেন কিছুই ঘটেনি এমন স্বাভাবিকভাবে সেখান থেকে বেরিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো ওই রাতেই জন আর জেইন আবার একসঙ্গে পাশের বাড়ির একটা পার্টিতে যোগ দেয়। কিছুক্ষণ আগেও দুজন আলাদা জায়গায় প্রাণঘাতী মিশন শেষ করে এসেছে, আর এখন তারা হাসি মুখে সাধারণ দম্পতির মতো পার্টিতে ঘুরে বেড়াচ্ছে। এভাবেই তাদের দ্বৈত জীবন চলতে থাকে। এজেন্সির কাজে জন আর জেনকে অনেক সময় একে অপরের সামনে নিজেদের অফিসের সঙ্গে যোগাযোগ করতে হতো। তবে তারা এমন সব কোডনেম ব্যবহার করত যাতে আশেপাশের কেউ বুঝতেই না পারে আসলে কার সঙ্গে কথা বলা হচ্ছে। একদিন জন জানতে পারে নতুন একটি মিশনের জন্য তাকে কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। কাকতালীয়ভাবে জেইনও তার অফিস থেকে একই ধরনের নির্দেশ পায়। পরের দিন জন মিশনের প্রস্তুতি নিতে গিয়ে তার স্টোর রুমে ঢোকে। সেখানে একটি গোপন দরজা খুলে নিচের দিকে নামতে দেখা যায় বিশাল অস্ত্র ভাণ্ডার। চারদিকে সাজানো রয়েছে নানা ধরনের অস্ত্র ও গোলাবারুদ। দেখে বোঝাই যায় তার আসল পেশা কনস্ট্রাকশনের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। অন্যদিকে জেইনের গোপন অস্ত্র ভাণ্ডার ছিল আরও মজার জায়গায়। রান্নাঘরের ওভেন খুললে ভেতরে একটি লুকানো বক্স পাওয়া যায়। সেখানে সে নিজের প্রয়োজনীয় সরঞ্জাম ও অস্ত্র লুকিয়ে রাখত। এখন বোঝা যায় রান্না ভালো না জানলেও কেন সে কিচেনের উপর এত অধিকার বজায় রাখত। জন তার এজেন্সিতে গিয়ে জানতে পারে তার পরবর্তী লক্ষ্য বেঞ্জামিন নামের একজন ব্যক্তি। বেঞ্জামিন তাদের সংস্থার অনেক গোপন তথ্য জানত এবং গোয়েন্দারা তাকে ধরে ফেলেছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। জনের এজেন্সি যেহেতু অবৈধ নানা কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল, তাই বেঞ্জামিন মুখ খুললে তাদের জন্য বড় বিপদ তৈরি হতে পারত। ফলে যে কোনো মূল্যে তাকে শেষ করার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে জেইনও তার অফিস থেকে ঠিক একই ব্যক্তিকে হত্যা করার মিশন পায়, কারণ বেঞ্জামিন জেইনের এজেন্সি সম্পর্কে অনেক গোপন তথ্য জানত। বেঞ্জামিনকে মেক্সিকান সীমান্ত থেকে একটি গোয়েন্দা দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছিল। পরিকল্পনা অনুযায়ী পথের মধ্যেই তাকে হত্যা করতে হবে। জেইন আগে থেকেই রাস্তায় একটি ইনফ্রারেড সেন্সর বসিয়ে বিস্ফোরকের ব্যবস্থা করে রাখে। এরপর সে কাছের একটি ছোট কাঠের ঘরে বসে অপেক্ষা করতে থাকে। তার পরিকল্পনা ছিল বেঞ্জামিনের গাড়ি সেন্সরের কাছে এলেই সংকেত পাওয়া যাবে আর তারপরেই বিস্ফোরণ ঘটবে। কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় জন। সে জানতই না যে অন্য কেউ একই টার্গেটের জন্য আগে থেকেই পুরো এলাকায় ফাঁদ পেতে রেখেছে। নিজের মতো করে গাড়ি চালাতে চালাতে জন এমনভাবে এগিয়ে যায় যে জেইনের পুরো পরিকল্পনাই নষ্ট হয়ে যায়। জেইন দূর থেকে তাকে দেখলে চিনতেও পারেনি। জন তখন নিজের অস্ত্র বের করে টার্গেটের দিকে প্রস্তুতি নিচ্ছিল। জেইন দূরবীন দিয়ে সেই অচেনা ব্যক্তিকে দেখে বুঝতে পারে কেউ তার মিশনের মাঝখানে এসে বাধা দিয়েছে। তাই আর দেরি না করে সে নিখুঁত নিশানা করে জনের দিকে গুলি চালায়। গুলিটি জনের বুকে লাগে। ভাগ্যক্রমে সে বুলেট প্রুফ ভেস্ট পরেছিল, তাই বড় বিপদ থেকে রক্ষা পায়। জন অবশ্য জানতো না কে তাকে গুলি করেছে। রেগে গিয়ে সে নিজের ভারী অস্ত্র দিয়ে জেইনের লুকিয়ে থাকা কাঠের ঘরটির দিকে হামলা চালায়। তবে জেইন পরিস্থিতি বুঝে আগেই সেখান থেকে সরে পড়েছিল। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বেঞ্জামিন দুজনের হাত থেকেই পালিয়ে যায়।
ঘটনাস্থলে জন একটি ল্যাপটপ খুঁজে পায় এবং সেটি নিজের এজেন্সিতে নিয়ে আসে। ভেতরের তথ্য উদ্ধার করার চেষ্টা করা হয়। এরপর জনকে মাত্র 48 ঘন্টা সময় দেওয়া হয় সে অজানা ব্যক্তিকে খুঁজে বের করে হত্যা করার জন্য, যার কারণে তার আগের মিশন ব্যর্থ হয়েছিল। ল্যাপটপের তথ্য বিশ্লেষণ করার পর জনকে একটি ঠিকানা দেওয়া হয়। সে কোনো সময় নষ্ট না করে সেই ঠিকানার দিকে রওনা দেয়। অন্যদিকে জেনের বসও তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে। তার মিশন ব্যর্থ হয়েছে, তার উপর সেই অচেনা ব্যক্তি তাকে দেখে ফেলেছে। জেনকেও তাই 48 ঘন্টার মধ্যে সেই সাক্ষীকে খুঁজে বের করে শেষ করার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় জেন প্রচণ্ড রেগে যায়, কারণ এর আগে কোনো মিশনে এভাবে ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা তার ছিল না। সে তার সহকর্মীদের নির্দেশ দেয় যে ব্যক্তি তার মিশনে বাধা দিয়েছে তার পরিচয় যত দ্রুত সম্ভব বের করতে। এদিকে জন সেই তথ্যের সূত্র ধরে জেনের এজেন্সির বিল্ডিংয়ে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে এমন কিছু দেখতে পায় যা তার পুরো পৃথিবী উল্টে দেয়। সে বুঝতে পারে তার খোঁজে সে এতক্ষণ ছুটছিল সে ব্যক্তির সঙ্গে তার নিজের স্ত্রীর সম্পর্ক রয়েছে। বরং আরও স্পষ্টভাবে বললে সেই রহস্যময় এজেন্ট আর কেউ নয়, তার স্ত্রী জেইন। অন্যদিকে জেইনও ভিডিও ফুটেজ ভালোভাবে পরীক্ষা করে একই সত্য জানতে পারে, যে লোকটি তার মিশন নষ্ট করেছে এবং যার কারণে সে 48 ঘন্টার মধ্যে একজনকে হত্যা করার নির্দেশ পেয়েছে, সে আর কেউ নয়, তার নিজের স্বামী জন। দুজনই হতবাক হয়ে যায়। এত বছর ধরে তারা একই ছাদের নিচে থেকেছে, অথচ কেউই জানতো না অন্যজন আসলে একজন পেশাদার ঘাতক। ঠিক সেই সময় জনের ফোন আসে। জেন খুব স্বাভাবিক কণ্ঠে তাকে বলে সন্ধ্যা 7টায় যেন ডিনারের জন্য বাড়িতে উপস্থিত থাকে। জনও তখন আর জেনের অফিসে ঢোকে না, সে সেখান থেকে চলে যায়। কিন্তু এখন দুজনেরই জানা হয়ে গেছে একে অপরের আসল পরিচয়। তাই সেই রাতের ডিনার আর কোনো সাধারণ স্বামী স্ত্রীর ডিনার হতে যাচ্ছে না। সন্ধ্যা 7টায় জন বাড়িতে পৌঁছালে ভেতরে ঢোকার আগে কিছুটা ভয় পেয়ে যায়। তার মাথায় ঘুরছিল ভেতরে গিয়ে যদি দেখে জেন অস্ত্র হাতে তার জন্য অপেক্ষা করছে। শেষ পর্যন্ত খুব সাবধানে সে বাড়িতে ভেতরে ঢোকে, কিন্তু সেখানে জেনকে দেখে একদম স্বাভাবিক মনে হয়। সে জনের জন্য ড্রিঙ্কস তৈরি করে দাঁড়িয়েছিল। জন গ্লাস হাতে নিলেও খুব সতর্ক ছিল। সে পানীয়টি না খেয়ে সুযোগ বুঝে ফেলে দেয়, কারণ এখন সে জানে তার সামনে দাঁড়িয়ে থাকা স্ত্রী চাইলে যে কোনো সময় তাকে শেষ করে দিতে পারে। ডিনার টেবিলে বসার সময় জন চুপি চুপি একটি ছুরি নিজের কাছে রেখে দেয়, কারণ পরিস্থিতি কখন কোন দিকে যায় সেটা বলা যাচ্ছিল না। জেন খাবার কাটতে শুরু করলে জন সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। বাইরে থেকে দুজনকে স্বাভাবিক দম্পতি মনে হলেও ভেতরে ভেতরে তারা প্রত্যেকেই অন্যজনের পরবর্তী পদক্ষেপ বোঝার চেষ্টা করছিল। কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না। এক পর্যায়ে জন ইচ্ছা করে একটি ওয়াইনের বোতল ফেলে দেয়, কিন্তু জেইন মুহূর্তের মধ্যে সেটি ধরে ফেলে। এই অস্বাভাবিক দ্রুত প্রতিক্রিয়া দেখে জনের সন্দেহ পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। এখন আর লুকানোর কিছু ছিল না। জেইনও অনেক আগেই জনের পরিচয় জেনে গেছে। পরিস্থিতি কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যায়। জন অস্ত্র হাতে জেইনকে কাছে আসতে বলে, কিন্তু জেইন সঙ্গে সঙ্গে একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। জন তাকে থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। একসময় জন হোঁচট খেলে দুর্ঘটনাবশত তার অস্ত্র থেকে গুলি বের হয়ে জেইনের গাড়িতে লাগে। জেইন মনে করে জন ইচ্ছা করে তাকে হত্যা করার চেষ্টা করছে। জন তখন গাড়ির সামনেই দাঁড়িয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধু কথা বলতে চায় এবং ঝামেলা বাড়াতে চায় না, কিন্তু জেইন কোনোভাবে তাকে বিশ্বাস করে না। সে সরাসরি গাড়ি চালিয়ে জনের দিকে এগিয়ে আসে। জন দ্রুত লাফিয়ে গাড়ির উপর উঠে পড়ে এবং তাকে থামানোর চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত সে গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু জেইনও সহজে হার মানার মানুষ নয়। সুযোগ বুঝে সে গাড়ি থেকে বেরিয়ে যায়। এইভাবে তাদের শান্ত সংসারের আড়ালে লুকিয়ে থাকা সত্য অবশেষে প্রকাশ পেয়ে যায়, আর শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। জেইনের সঙ্গে সংঘর্ষের পর জন চলে যায় তার বন্ধু অ্যাডির বাসায়।
সেখানে পৌঁছেই অ্যাডি জনের বিয়ের সিদ্ধান্ত নিয়ে মজা করতে শুরু করে। সে আগেও জনকে বিয়ে না করার পরামর্শ দিয়েছিল, আর এখন জনের এই অবস্থা দেখে সে সুযোগটা পুরোপুরি কাজে লাগায়। অ্যাডির কথার মূল কথা ছিল এখন বুঝলে কেন সে বিয়ের ঝামেলা জড়াতে চায়নি। অন্যদিকে জেইন আশ্রয় নেয় তার এক বান্ধবীর বাড়িতে। সব ঘটনা শোনার পর সেই বান্ধবীও তাকে খুব একটা শান্ত হওয়ার পরামর্শ দেয় না, বরং সে জেইনকে স্বামীকে মেরে ফেলার মতো উস্কানি দিতে থাকে। এভাবেই দুজনের চারপাশের মানুষও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরের দিন জেইন তার এজেন্সির কয়েকজন সদস্যকে নিয়ে জনের বাড়িতে আসে। তারা পুরো বাড়ি তছনছ করে এবং জনের গোপন অস্ত্র ভাণ্ডারে থাকা সব অস্ত্র নিয়ে যায়। কিছুক্ষণ পর জন বাড়ির কাছে ফিরে আসে, কিন্তু সে একা ভেতরে ঢুকতে সাহস পায় না, কারণ তার মনে হচ্ছিল জেইন হয়তো ভেতরে কোথাও লুকিয়ে থেকে তাকে আক্রমণ করার অপেক্ষায় আছে। তাই সে প্রতিবেশী মার্টিনকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। জন নিজে পেছনে থেকে মার্টিনকে সামনে এগিয়ে দেয়, যেন কোনো বিপদ হলে প্রথম ধাক্কাটা মার্টিনের ওপরই পড়ে। পুরো বাড়ি খুঁজে শেষে জন স্টোররুমে গিয়ে দেখে তার সমস্ত অস্ত্র উধাও। এবার সে বুঝতে পারে জেইন তার সব কিছু নিয়ে গেছে। রাগে জন সরাসরি জেইনের এজেন্সির দিকে রওনা দেয়। এদিকে জেইনের অফিসে জনকে কিভাবে সামলানো যায় তা নিয়ে পরিকল্পনা চলছিল। ঠিক সেই সময় জন সেখানে পৌঁছে যায়। জনকে আসতে দেখে জেইন এবং তার সহকর্মীরা দ্রুত নিজেদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ধ্বংস করে পালানোর চেষ্টা করে। জেইন যখন পালাচ্ছিল তখন জন তাকে দেখতে পেয়ে অস্ত্র তাক করে, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও সে গুলি করে না, কারণ জনের পক্ষে নিজের স্ত্রীকে হত্যা করা এত সহজ ছিল না। এই সুযোগে জেইন পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর দুজনের মধ্যে আবার কথার লড়াই শুরু হয় এবং তার আলাদা পথে সরে যায়। জেইন এবং তার সহকর্মীরা পরে তাদের আরেকটি গোপন অফিসে আশ্রয় নেয়, কিন্তু জন থেমে থাকার মানুষ নয়। জেইনদের আগের অফিস ধ্বংস হয়ে যাওয়া কাগজপত্র কেটে সে নতুন অফিসের ঠিকানা বের করে ফেলে, আর ঠিকানা পাওয়ার সঙ্গে সঙ্গেই জন সেখানে পৌঁছানোর জন্য রওনা দেয়। জন একটি নির্মাণাধীন ভবনের লিফটে উঠে জেইনের নতুন অফিসের দিকে যেতে থাকে। জেইন তাকে সতর্ক করে দেয় 5 সেকেন্ডের মধ্যে লিফট থেকে বের না হলে সে সেটি উড়িয়ে দেবে। কিন্তু জেইনের কথার সময়সীমা শেষ হওয়ার আগেই তার এক সহকর্মী লিফটের বিস্ফোরণের বোতাম চাপিয়ে দেয়। এক মুহূর্তের মধ্যে লিফটটি ধ্বংস হয়ে নিচে আছড়ে পড়ে। জেইন তখন অবাক হয়ে যায়, কারণ সে আসলে জনকে সঙ্গে সঙ্গে উড়িয়ে দিতে বলেনি। সে হয়তো তাকে ভয় দেখিয়ে কিছুটা সময় নিতে চেয়েছিল, কিন্তু তার সহকর্মী ভেবেছিল জেইন সত্যিই বিস্ফোরণের নির্দেশ দিয়েছে। জেইনের মনে হয় জন হয়তো মারা গেছে, কিন্তু বাস্তবে জন তখন অন্য একটি লিফট থেকে ক্যামেরার সাহায্যে তাদের সঙ্গে যোগাযোগ করছিল। অর্থাৎ জেইনের ফাঁদে সে ধরা দেয়নি, তবে নিজের স্ত্রী তাকে মেরে ফেলার চেষ্টা করেছে এই চিন্তা জন বেশ হতাশ হয়ে পড়ে। পরের দৃশ্যে জেইনকে এমনভাবে দেখা যায় যেন জনের মৃত্যুর শোক পালন করছে, কিন্তু তার এই শোক কতটা সত্যি সেটা বোঝা কঠিন। সে বসেছিল নিজের মতো করে, আর ঠিক সেই সময় সেখানে জীবিত জন হাজির হয়। জনকে দেখে জেইন কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়। জন সরাসরি জেইনকে জানায় যে তাদের সম্পর্ক আর আগের জায়গা নেই এবং সে বিচ্ছেদ চায়, কিন্তু তাদের জীবন সাধারণ দাম্পত্য ঝগড়ার মতো বিচ্ছেদ হওয়ার সুযোগ কোথায়। কথার মাঝেই তারা আবার নিজেদের অস্ত্র বের করে এবং একে অপরের উপর আক্রমণ শুরু করে। এক পর্যায়ে জন জেইনের কাছ থেকে একটি ছুরি কেড়ে নেয়। জেইন রেগে অন্য একটি রুমে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে বিস্ফোরণ ঘটে এবং সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জেইন জনতার মধ্যে মিশে পালিয়ে যায়। জনও তার পিছু নেয়। বাইরে বের হওয়ার পর একজন লোক জনকে জানায় তার কোটের পকেট থেকে অদ্ভুত শব্দ আসছে। জন পকেট পরীক্ষা করে বুঝতে পারে জেইন তার কোটের মধ্যে একটি টাইম বোমা রেখে দিয়েছে। সে দ্রুত কোটটি খুলে একটি ডাস্টবিনে ফেলে দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে বিস্ফোরণ ঘটে। এরপর জন গাড়ি নিয়ে জেইনের পিছু ধাওয়া শুরু করে। জেইন দ্রুত গতিতে তাদের বাড়ির দিকে যাচ্ছিল। জন ফোনে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তাদের প্রথম দেখা ও পুরনো দিনের কথা মনে করে দিতে থাকে। সে বোঝাতে চায় এত বছর একসঙ্গে থাকার পর তাদের সম্পর্ক এভাবে শেষ হয়ে যাওয়া উচিত নয়। সে এমনকি জেনের অদ্ভুত রান্নার কথাও মনে করিয়ে দেয়, কিন্তু জেইন এসব কথায় একটুও নরম হয় না।
বরং সুযোগ পেয়ে সে নিজের গাড়ি দিয়ে জনের গাড়িতে জোরে ধাক্কা দেয়। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জেইন জনকে শেষ না করা পর্যন্ত থামতে রাজি নয়। জন বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত জন বুঝতে পারে আত্মরক্ষার জন্য তাকে জেইনের বিরুদ্ধে লড়তেই হবে। সে বাড়িতে ঢুকে নিজের গোপন জায়গা থেকে একটি অস্ত্র বের করে এবং তাতে সাইলেন্সার লাগায়। অন্যদিকে জেইনও প্রস্তুত হয়ে যায়। সে একটি ভারী শটগান হাতে নিয়ে জনের বিরুদ্ধে শেষ লড়াইয়ের জন্য তৈরি হয়। অবশেষে জন এবং জেইন আবার মুখোমুখি হয়। এবার আর কোনো কথা নয়, শুরু হয় ভয়ঙ্কর গোলাগুলি। দুজনই একই ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত এবং দুজনই অত্যন্ত দক্ষ, তাই একজনও অন্যজনের চেয়ে সহজ প্রতিপক্ষ নয়। পুরো বাড়ি জুড়ে তারা একে অপরের দিকে গুলি চালাতে শুরু করে। জেন কখনো অটোমেটিক রাইফেল ব্যবহার করে, আবার কখনো শটগান দিয়ে আক্রমণ করে, কিন্তু তাতেও জনকে সহজে কাবু করতে পারে না। জন আবার সুযোগ পেলেই জেনের রান্না নিয়ে ঠাট্টা করতে থাকে। নিজের রান্না নিয়ে মন্তব্য শুনে জেন আরও রেগে যায় এবং গোলাগুলির মাত্রা বাড়িয়ে দেয়। এই সংঘর্ষের সময় বাড়ির গ্যাস লাইনে সমস্যা তৈরি হয় এবং শেষ পর্যন্ত একটি বড় বিস্ফোরণ ঘটে। এরপর তাদের লড়াই হাতাহাতিতে গড়ায়। অনেকক্ষণ মারামারি করার পর দুজনই আবার অস্ত্র হাতে নেয় এবং একে অপরের দিকে তাক করে দাঁড়িয়ে থাকে, কিন্তু শেষ মুহূর্তে কেউই গুলি চালাতে পারে না। এত কিছুর পরও তাদের মধ্যে ভালোবাসা তখন পুরোপুরি শেষ হয়নি। দুজনই অন্যজনকে গুলি করার কথা বললেও বাস্তবে কেউ ট্রিগার টানতে পারে না। শেষ পর্যন্ত তাদের সংঘর্ষ এক ধরনের মিলনের মাধ্যমে শেষ হয়। পরের সকালে দেখা যায় জন এবং জেইন আবার একসঙ্গে বসে নাস্তা করছে। যদিও আগের দিনের গোলাগুলিতে তাদের বাড়ির বেশিরভাগ জিনিসপত্রই ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই চারদিক থেকে তাদের উপর হামলা শুরু হয়। তারা দ্রুত পালিয়ে বাড়ির বেসমেন্টে চলে আসে। সেখানে জন তার লুকিয়ে রাখা কিছু অস্ত্র প্রস্তুত করে। তারপর সে জেইনকে জানায় যে তাকে জেইনকে হত্যা করার জন্য 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হয়ে যাওয়ার এখন তার নিজের এজেন্সি তাকে আক্রমণ করছে। জেইনও জানায় তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাহলে দুজনই বুঝতে পারে এবার তাদের আসল শত্রু একে অপর নয়, দুই এজেন্সি তাদের বিরুদ্ধে চলে গেছে। ঠিক তখন একটি রিমোট কন্ট্রোল গাড়ির মাধ্যমে তাদের দিকে বিস্ফোরক ছুড়ে দেওয়া হয়। জন দ্রুত লাথি মেরে বোমাটি দূরে সরিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি গিয়ে পড়ে একটি তেলের ট্যাঙ্কের কাছে। জন এবং জেইন দ্রুত সেখান থেকে পালিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর বিশাল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এখন তারা দুজনেই বুঝে গেছে নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ নেই। বেঁচে থাকতে হলে এবার তাদের একসঙ্গে কাজ করতে হবে। বিস্ফোরণের পরও জন আর জেইন কোনোভাবে বেঁচে যায়। এবার তারা সিদ্ধান্ত নেয় নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করে আগে এই বিপদ থেকে বের হতে হবে। তাই তারা সোজা চলে যায় জনের বন্ধু অ্যাডির কাছে, কিন্তু সেখানে পৌঁছানোর পথও মোটেও নিরাপদ ছিল না। তাদের পেছনে একের পর এক 3টি গাড়ি ধাওয়া করতে শুরু করে। তবে জন এবং জেইন আলাদা অবস্থায়, যতই বিপজ্জনক হোক একসঙ্গে থাকলে তাদের মোকাবিলা করা আরও কঠিন। দুজন মিলে পাল্টা আক্রমণ করে এবং একে একে 3টি গাড়িকেই নিষ্ক্রিয় করে দেয়। অবশেষে তারা এডির কাছে পৌঁছাতে সক্ষম হয়। জন এডির কাছে জানতে চায় তাদের দুই এজেন্সি আসলে কি চায় এবং কেন এখন দুজনকে হত্যা করার চেষ্টা করছে। এডি তখন পুরো বিষয়টি পরিষ্কার করে। জন এবং জেইন যে দুইটি প্রতিদ্বন্দ্বী এজেন্সির হয়ে কাজ করত, সেটাই ছিল আসল সমস্যা। দুই শত্রু সংস্থার দুই গুরুত্বপূর্ণ এজেন্ট একে অপরকে বিয়ে করে একই ছাদের নিচে বসবাস করছে। এটা তাদের গোপনীয়তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তাই দুই এজেন্সি একসঙ্গে সিদ্ধান্ত নেয় জন আর জেনকে সরিয়ে দিতে হবে। এডি বন্ধু হিসেবে তাদের একটি শেষ পরামর্শ দেয়। শুরুতে তাদের দুজনকে বেঞ্জামিনকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই বেঞ্জামিনকে খুঁজে বের করে পরিস্থিতির সমাধান করা যায় কিনা সেটাই তারা চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার তাদের পরিকল্পনা ছিল একটু ভিন্ন। বেঞ্জামিনকে হত্যা করার বদলে তারা তাকে জীবিত ধরে এনে জিজ্ঞাসাবাদ করবে। তারা জানতে পারে বেঞ্জামিনকে একটি উচ্চ নিরাপত্তার কারাগারে রাখা হয়েছে। জেন গাড়ির বাইরে বসে পুরো ভবনের পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জনকে তথ্য দিতে থাকে। অন্যদিকে জন কারাগারের ড্রেনেজ লাইন ব্যবহার করে ভবনের ভেতরে প্রবেশ করে।
তারপর দক্ষতার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে সে বেঞ্জামিনকে খুঁজে বের করে এবং সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপর জন আর জেইন বেঞ্জামিনকে বেঁধে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা জানতে চায় কেন দুই প্রতিদ্বন্দ্বী এজেন্সি একই সময়ে একই ব্যক্তিকে হত্যার মিশন দিয়েছিল। শুরুতে বেঞ্জামিন কোনো তথ্য দিতে রাজি হয়নি। তখন জেইন তাকে এমনভাবে চাপ দেয় যে শেষ পর্যন্ত সে সত্য বলতে বাধ্য হয়। বেঞ্জামিন জানায় সে আসলে কখনোই প্রকৃত টার্গেট ছিল না, তাকে ব্যবহার করা হয়েছিল টোপ হিসেবে। দুই এজেন্সি আগে থেকে জন এবং জেনের সম্পর্কের ব্যাপার জানতে পেরেছিল। তারা চাইতো না তাদের কোনো এজেন্ট প্রতিদ্বন্দ্বী এজেন্সির একজন সদস্যের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করুক। তাই পরিকল্পনা করে জন এবং জেনকে একই মিশনে পাঠানো হয়েছিল। উদ্দেশ্য ছিল খুব সহজ, তারা যেন একে অপরকে হত্যা করে ফেলে। আর এখনও সেই পরিকল্পনা শেষ হয়নি। বেঞ্জামিন আরও জানায় এজেন্সি আগে থেকে অনুমান করেছিল যে জন এবং জেইন তাকে উদ্ধার করার চেষ্টা করবে, তাই তার শরীরে একটি লোকেশন ট্র্যাকার লাগানো হয়েছিল। অর্থাৎ বেঞ্জামিন যেখানে থাকবে সেখানে এজেন্সির লোকজন জন আর জেনকে খুঁজে বের করতে পারবে। কথা শেষ হওয়ার আগেই তাদের আশঙ্কা সত্যি হয়ে যায়। দুই এজেন্সির সশস্ত্র লোকজন ভারী অস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এবার জন এবং জেইনের সামনে আর পালানোর সহজ কোনো পথ ছিল না। এজেন্সির লোকজন ভেতরে ঢুকে জন আর জেনকে খুঁজে পায় না, কারণ তারা ততক্ষণে পাশের একটি সুপার শপে গিয়ে অবস্থান নিয়েছে। কিন্তু তারা জানতো বেশিক্ষণ লুকিয়ে থাকা সম্ভব হবে না। শত্রুরা খুঁজতে খুঁজতে খুব শিগগিরই সেখানে পৌঁছে যাবে। তাই দুজনেই বুলেট প্রুফ ভেস্ট পরে নেয় এবং তার উপর সাধারণ পোশাক পরে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন হিটম্যান তাদের খুঁজে সেখানে পৌঁছে যায়। শুরুতে জন আর জেইন গুলি ব্যবহার করতে চায় না, কারণ গুলির শব্দ শুনলে আশেপাশে থাকা অন্য এজেন্টরাও একসঙ্গে তাদের উপর হামলা চালাতে পারে। তাই তারা প্রথমে নীরবে একে একে শত্রুদের মোকাবিলা করে এবং তাদের অস্ত্র নিজেদের দখলে নেয়। কিন্তু বেশিক্ষণ এই পরিকল্পনা ধরে রাখা সম্ভব হয়নি। একসময় জনের কারণে দোকানের কিছু ক্যান নিচে পড়ে যায় এবং শব্দ হয়ে যায়, আর সেই শব্দের সঙ্গে সঙ্গেই তাদের অবস্থান প্রকাশ পেয়ে যায়। এবার এজেন্সির লোকজন আর অপেক্ষা করে না, চারদিক থেকে জন এবং জেনকে লক্ষ্য করে গুলি চালানো শুরু হয়। দুজনেও পাল্টা লড়াইয়ে নেমে পড়ে। জেইন এক পর্যায়ে একটি ভারী মেশিনগান হাতে নেয় এবং পুরো জায়গা জুড়ে ব্যাপক গোলাগুলি শুরু করে। এর ফলে অনেক এজেন্ট একসঙ্গে পড়ে যায় এবং পুরো সুপার শপ ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে। অন্যদিক থেকেও এজেন্সির লোকজন লাগাতার গুলি চালাতে থাকে। জন আর জেনের পোশাকের অবস্থা খারাপ হয়ে গেলেও বুলেট প্রুফ ভেস্টের কারণে তারা প্রাণে বেঁচে যায়। অবশ্য এত গুলির মাঝেও তাদের মাথায় একটা গুলি না লাগা অ্যাকশন সিনেমার নিয়ম হিসেবে মেনে নিতে হবে। শেষ পর্যন্ত তারা একটি রুমে গিয়ে সাময়িকভাবে আশ্রয় নেয়, কিন্তু দুজনেই বুঝতে পারে এভাবে লুকিয়ে থেকে বেশিক্ষণ বাঁচা সম্ভব নয়। তাই তারা সিদ্ধান্ত নেয় এবার শেষবারের মতো সরাসরি আক্রমণ করতে হবে। জন এবং জেইন নিজেদের জীবন বাজি রেখে শত্রুদের দিকে এগিয়ে যায়। এবার তারা আর পালায় না, দুজন একসঙ্গে সামনে গিয়ে দুই এজেন্সির সব হামলাকারীর বিরুদ্ধে লড়াই শুরু করে। দক্ষতা, অভিজ্ঞতা এবং একে অপরের সঙ্গে সমন্বয় সবকিছু মিলিয়ে তারা শেষ পর্যন্ত পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এক সময় গোলাগুলির পুরো ঝামেলার সমাপ্তি ঘটে। দুই এজেন্সির সঙ্গে তাদের হিসাবও শেষ হয়ে যায়। এরপর গল্প আবার ফিরে আসে সেই ম্যারেজ কাউন্সিলর অফিসে, যেখানে সিনেমা শুরু হয়েছিল। জন এবং জেইন তাদের পরিচয়, বিয়ে, গোপন পেশা, একে অপরকে হত্যা করার চেষ্টা এবং শেষ পর্যন্ত একসঙ্গে শত্রুদের বিরুদ্ধে লড়াই সব ঘটনা কাউন্সিলরকে খুলে বলে। এরপর তারা একজন আরেকজনের বিরুদ্ধে নানা অভিযোগ করতে থাকে। তবে এত অভিযোগের পরও তারা একটি বিষয় স্বীকার করে নেয়, তারা এখনও একে অপরকে খুব ভালোবাসে। এত সব অদ্ভুত ঘটনা শোনার পর কাউন্সিলরের অবস্থা এমন হয় যেন তিনি জীবনের সবচেয়ে অস্বাভাবিক দম্পতির সামনে বসে আছেন। হ্যাঁ বন্ধুরা, এভাবেই শেষ হয় এই অদ্ভুত স্বামী স্ত্রীর গল্প। একদিকে দুজনই ছিল ভয়ঙ্কর দক্ষ এজেন্ট, অন্যদিকে তারা একই সঙ্গে স্বামী স্ত্রী। বছরের পর বছর একসঙ্গে থেকেও তারা একজন আরেকজনের আসল পরিচয় জানত না।
আর সত্য প্রকাশ পাওয়ার পর তারা প্রথমে একে অপরকে শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল তাদের সবচেয়ে বড় শক্তি আসলে একসঙ্গে থাকা। এখন তোমাদের কাছে প্রশ্ন, এমন পাগলাটে কিন্তু ভয়ঙ্কর কাপল আগে কখনো সিনেমা দেখেছো? ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিও, আর এমন আরও মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থেকো।